সো হ্যালো গাইজ, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো আর ভীষণ ভালো থাকো বলেই আমি ভালো থাকি, আর আমি ওই জন্যই বারবার ছুটে ছুটে চলে আসি তোমাদের সামনে। যাই হোক, আজ অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পোড়া মশলা চিকেন কারি, সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা কিন্তু মাস্ট। যাই হোক, যা কিছু দিয়ে চিকেন রান্না করো সেই সব কিছু মশলা বা আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো আগে যেভাবেই হোক গ্যাসে সুন্দর করে পুড়িয়ে নিতে হবে, তারপর হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, ওটাকে ধোয়া চলবে না, তাহলে পোড়া গন্ধটা বা স্বাদটা চলে যাবে। সব কিছু একসাথে দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়ে আগে দেখো পেস্টটা হোক, তারপর বলছি বাকিটা। তো চলো, মশলা পেস্ট করা কমপ্লিট করে কড়াইয়ে তেল নিয়ে আলুগুলো একে একে লাল লাল করে ভেজে নিলাম। দেখো কোন কোন মশলা দিয়ে আজকে রান্নাটা হবে। আলুটা লাল করে ভেজে নিলাম, কড়াইয়ে আর একটু তেল দিয়ে এই সব গোটা মশলাগুলো দিয়ে দিলাম, সাথে ওই পেস্টটা কিন্তু দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, কারণ যত কষাবে যে কোনো জিনিসের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। স্বাদ মতো নুন, আরেকটু দিয়ে দিলাম নুনটা, তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করে নাও। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো কষতে কষতে মাছ বলছি চিকেনটাও দিয়ে একসাথে কষিয়ে নাও। মশলাটার মধ্যে সব কিছু ছিল, পরে একটু চিনি ছড়িয়ে দিলাম। এইবার যত পারো কষতে থাকো, জল কিন্তু দেবে না, জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। লাস্টে যখন দেখবে কষা কমপ্লিট, আলু চিকেন সেদ্ধ হয়ে গেছে, তখন একটু গরম জল দিয়ে দাও। গরম জল দেওয়ার পর মাংসটা ভালোভাবে ফুটে তৈরি হয়ে গেলে আস্তে আস্তে সার্ভ করে নাও। গরম গরম চিকেন, গরম গরম ভাত। বাঙালির তো ভাত ছাড়া চলে না, এটা কিন্তু রুটি লুচি এইসব দিয়েও খুব সুন্দর খেতে লাগবে। জাস্ট এখন তোমরা জিনিসটা দেখতে থাকো, ফিল করো। আরেকটা যে কথাটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে এই চিকেন রান্নাটাতে কিন্তু আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একদমই দিইনি। এটা টোটালি একটা ধনেপাতার আর ওই পোড়া মশলার কালারটা এসেছে। যাক, ছেলেকে খেতে দিলাম, এবার নিজের জন্য একটু বেড়ে নিচ্ছি, খেয়ে তোমাদেরকে বলছি আর কীভাবে মানে কীরকমভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে চিকেনটা সেটা দেখাচ্ছি। জাস্ট জুসি জুসি ভাব চিকেনটার মধ্যে। তোমরা দেখো, দেখে তোমাদের কেমন লাগছে, যদি ইচ্ছে করে একদিন বানিয়ে খাও। আর এই যে আমার প্রচণ্ড ঠান্ডা, আমি একদম হাইনেক পরে খেতে